হাই বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো কিভাবে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয় এই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালের মাধ্যমে। প্রথমে এই ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন করে নিতে হবে। ওটিপির মাধ্যমে লগ ইন হয়ে যাবে। এখানে রিসেন্ট ওটিপি করার অপশন রয়েছে, কিংবা ইমেলের মাধ্যমেও ওটিপি সেন্ড করা যাবে। ওটিপি ঠিকঠাকভাবে সাবমিট করার পর এই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর একটা নোটিশ শো করবে, সে নোটিশটা কেটে দিতে হবে। তারপর এই ডিস্ট্রিক্ট পোর্টালে যেগুলো রয়েছে সার্ভিস স্কিম ড্যাশবোর্ড, এর মধ্যে আমাকে সার্ভিস যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাওয়া যাবে কি কি সার্ভিস রয়েছে। গ্র্যান্ট অফ হায়ার লাইসেন্স, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট অপশনে প্রবেশ করতে হবে। ইনকাম সার্টিফিকেট অপশনে প্রবেশ করার পর আমরা অ্যাপ্লিকেন্টের ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবো। এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো দেখার পর অ্যাকসেপ্ট করে ফর্মটি ফিল আপ করতে হবে। মিস্টার মিসেস সব কিছু দিতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে, ডেট অফ অ্যাপ্লিকেশন 30/7/2024। এখানে আধার নাম্বার ঠিকঠাকভাবে দিতে হবে। অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার দেওয়ার পর অ্যাপ্লিকেন্টের প্যান নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সব কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করার পর প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, বর্তমান ঠিকানা যেটা আধারে আছে এবং যেটা পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটটা দিয়েছে সেই ইনকাম সার্টিফিকেটে যা ঠিকানা আছে সেটা ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। ঠিকঠাকভাবে পূরণ করার পর যদি ইমেল অ্যাড্রেস কাস্টমারের না থাকে তাহলে যে কোনো একজন ব্যক্তির ইমেল অ্যাড্রেস দিলেও সেটাতে কাজ হবে। এবং মোবাইল নাম্বার অবশ্যই কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে, বা কাস্টমারের যদি মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে কাস্টমারের গার্জেন অথবা তার বাবা কিংবা মায়ের মোবাইল নাম্বার সঠিকভাবে দিতে হবে। মোবাইল নাম্বার সঠিকভাবে দেওয়ার পর অ্যাড্রেস সঠিকভাবে দিতে হবে। অ্যাড্রেসের সাথে যেমন ইনকাম সার্টিফিকেট ঠিকঠাক মিল থাকে, না হলে কিন্তু ইনকাম সার্টিফিকেট পেতে খুবই অসুবিধা হবে। ইনকাম সার্টিফিকেট ইস্যু হতে মোটামুটি 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করছে বিডিও অফিসের উপর। বিডিও সাহেব ডিজিটাল সিগনেচার কখন করবে সেই অনুপাতে সিগনেচার হওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে ইনকাম সার্টিফিকেট এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেই ডাউনলোড করে নেওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। ইমেল অ্যাড্রেসটি সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং মোবাইল নাম্বারও সঠিকভাবে ফিল আপ করতে হবে। মোবাইল নাম্বার ফিল আপ করার সময় মনে রাখতে হবে একটা ওটিপি যাবে মোবাইল ভেরিফিকেশন করার জন্য। মোবাইল ভেরিফিকেশন ঠিকঠাকভাবে করে নিতে হবে। ওটিপির ঘরে ওটিপি সঠিকভাবে বস করাতে হবে। ওটিপি সঠিকভাবে বস করানোর পর ভ্যালিডেট যে অপশনটি রয়েছে ভ্যালিড অপশনে ক্লিক করতে হবে। এখানে অবশ্যই রিসেন্ড করার অপশন রয়েছে। প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্টের আধার কার্ডে যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানা অনুযায়ী তার প্রেজেন্ট অ্যাড্রেস হবে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস তার যদি সেম হয়ে থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে সেটাকে সেম করতে হবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে রয়েছে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, পিনকোড, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, রুরাল অর আরবান, ব্লক, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ব্লক, ভিলেজ বা ওয়ার্ড, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন। অ্যাড্রেস লাইন 1-এ প্রার্থীর গ্রামের নাম এবং অ্যাড্রেস লাইন 2-এ প্রার্থীর পোস্ট অফিসের নাম বা থানার নাম দেওয়া চলবে। পিনকোড, প্রার্থীর আধার কার্ডে যে পিনকোড রয়েছে সেই পিনকোড পোস্টাল কোডটি দিতে হবে। এবং কান্ট্রি ইন্ডিয়া, সেটা তার কান্ট্রি সিলেক্ট করতে হবে।
ওয়েস্ট বেঙ্গল সেটা অটোমেটিক চলে আসবে, বাঁকুড়া সেটা অটোমেটিক চলে আসবে, সাব ডিভিশন যেটা সাব ডিভিশন বাঁকুড়া, বিষ্ণুপুর, কাতলা, যার যেটা সাবডিভিশন সেটা দিতে হবে। ক্যান্ডিডেট রুরাল এরিয়ায় বাস করে না আরবান এরিয়াতে বাস করে। রুরাল মানে হচ্ছে গ্রামীণ, আরবান মানে হচ্ছে শহর। আবার ব্লক সিলেক্ট করতে হবে, তার কি ব্লক রয়েছে, সে কোন ব্লকের বাসিন্দা, সে ব্লকটি সিলেক্ট করতে হবে। সবকিছু ঠিকঠাকভাবে পূরণ করে নেওয়ার পর পরবর্তী ধাপে আমরা পৌঁছে যাব। ভিলেজ কাস্টমার বা প্রার্থীর যে ভিলেজ রয়েছে, গ্রাম রয়েছে, সেটা সঠিকভাবে পূরণ করতে হবে এবং তার যে পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিসটাও সঠিকভাবে পূরণ করতে হবে। সঠিকভাবে পূরণ করার পর বাকি যে পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশন মানে থানা, থানা যে রয়েছে সেটাও সঠিকভাবে পূরণ করার পর পরবর্তী ধাপে আমরা চলে যাব। সব কিছু ঠিকঠাকভাবে পূরণ করতে হবে যাতে কোনো জায়গায় কোনো ভুল না হয়। ভুল হলে কিন্তু সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট পেতে অসুবিধা হতে পারে। তাই সবকিছু সঠিকভাবে দেখে শুনে ফিল আপ করতে হবে। সবকিছু দেখে শুনে ফিল আপ করার পর যদি কোনো ভুল হয়ে থাকে তা পরবর্তী ধাপে এডিট করার অপশন রয়েছে, এডিট করা যেতে পারে। সবকিছু ঠিকঠাকভাবে ফিল আপ করার পর গার্জেন নেম, ফাদার, মাদার কিংবা হাজব্যান্ড দিতে হবে। গার্জেন নেমের মধ্যে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। যদি কোনো গার্জেনের মিডিল নেম না থাকে তাহলে মিডিল নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে ওকে এবং ক্যান্সেল করার অপশন রয়েছে, এখানে ক্যান্সেল না করে ওকে করতে হবে। রিলেশনশিপ সঠিকভাবে দেওয়ার পর এখানে রিলেশনশিপ এডিট করার অপশন রয়েছে। এরপর ইনকাম ডিটেলস দিতে হবে। যদি মাইনর স্টুডেন্ট হয় সেক্ষেত্রে ফ্যামিলি ইনকাম দিতে হবে। মান্থলি ইনকাম এখানে সঠিকভাবে অ্যাপ্লিক্যান্টের ফিল আপ করতে হবে এবং ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, ফ্যামিলি ইনকাম কোথা থেকে আসছে সেটা দিতে হবে। এগ্রিকালচার থেকে এলে এগ্রিকালচার, বিজনেস থেকে এলে বিজনেস বা সার্ভিস থেকে এলে সার্ভিস। ইনকাম কি পারপাসে আসছে, কোথা থেকে আসছে সেটা সঠিকভাবে দিতে হবে। সঠিকভাবে ইনকাম অ্যাপ্লিকেশন করার পর রিজন অফ অ্যাপ্লিকেশন দিতে হবে যে কি জন্য ইনকাম সার্টিফিকেট সে করছে। আদার রিজন অফ অ্যাপ্লিকেশন, যদি অন্য কোনো রিজন বা কারণ থাকে তাহলে সেটা দিতে হবে। যদি স্কলারশিপের ক্ষেত্রে ইনকাম করছে তাহলে আদার অপশনে গিয়ে স্কলারশিপ সিলেক্ট করতে হবে। যদি এমএ বা পিজি অ্যাডমিশনের জন্য ইনকাম সার্টিফিকেট প্রয়োজন সেক্ষেত্রে এমএ বা পিজি অ্যাডমিশন সিলেক্ট করতে হবে। বা আরটি রিটার্নের জন্য যদি ইনকাম সার্টিফিকেট প্রয়োজন সেক্ষেত্রে আরটি রিটার্ন সিলেক্ট করতে হবে। এরপরে অপশন যে রয়েছিল ব্যাক, সেভ, প্রিভিউ এবং সাবমিট, এই চারটি অপশন রয়েছে। তার মধ্যে ফর্মটিকে সেভ করতে হবে। ফর্মটিকে সেভ করার পর প্রিভিউ করতে হবে। প্রিভিউ করে ফর্মটি সঠিকভাবে মিলিয়ে নিতে হবে। ফর্মটি সঠিকভাবে মিলিয়ে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই ভালো করে মিলিয়ে নেবে, না হলে ইনকাম সার্টিফিকেট পেতে অসুবিধা হতে পারে। এখানে দেখো সবকিছু ঠিকঠাকভাবে ফিল আপ করা হয়ে গেছে। আমি এখানে রিজন অফ অ্যাপ্লিকেশন আদার সিলেক্ট করেছি। আমার ওএসসি স্কলারশিপের জন্য ইনকাম সার্টিফিকেটটা প্রয়োজন, তাই এখানে ওএসসি স্কলারশিপ উল্লেখ করেছি।
ওয়েসিস স্কলারশিপ উল্লেখ করার পর অ্যাপ্লিকেশন সেভড সাকসেসফুলি হয়ে গেল। তারপর অ্যাপ্লিকেশনটিকে প্রিভিউ করে দেখে নিতে হবে। প্রিভিউ করে দেখার পর অ্যাটাচ ফাইলগুলি ঠিকঠাকভাবে দিতে হবে। আধার কার্ডের জায়গায় আধার কার্ড দিতে হবে, ইনকাম সার্টিফিকেটের জায়গায় ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবং ফটোগ্রাফের জায়গায় ফটো ঠিকঠাকভাবে দিতে হবে। এখানে দেখতে হবে যাতে ফটো, ইনকাম বা আধার খুব বেশি এমবির না হয়ে যায়। এখানে এমবি ঠিকঠাকভাবে দেওয়া আছে। এমবি দেখে ফটো, আধার কার্ড এবং ইনকাম সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। সব কিছু ঠিকঠাকভাবে অ্যাটাচ করা হয়েছে কিনা তা আরেকবার ভেরিফাই যাচাই করে দেখে নিতে হবে। আদার রিলেভেন্ট ডকুমেন্টস, এখানে আধারে যদি কোনো সমস্যা থাকে তাহলে ভোটার বা অন্য কোনো রেশন কার্ড দিয়েও ইনকাম সার্টিফিকেটে আধার অপশন থেকে সিলেক্ট করতে হবে। সেখানে ডকুমেন্টসটি দিতে হবে। যদি সব কিছু তো ঠিক থাকে তাহলে আধার অপশনে গিয়ে আধার কার্ডটি তো আপলোড করা যেতে পারে। সব কিছু ঠিকঠাকভাবে আপলোড হয়ে যাওয়ার পর সেভ অপশনে ক্লিক করতে হবে। টার্ম কন্ডিশনে ক্লিক করার পর সেভ অপশনটা যেটা রয়েছে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর আমরা পরবর্তী ধাপে চলে যাব এবং সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর আমাদের কাছে একটা AIN নাম্বার শো করবে। সেটি ডাউনলোড করে কাস্টমারকে কপিটি দিয়ে দেব। তারপর